বরিশাল লঞ্চঘাট এসেই দেখি ভোলা যাওয়া লঞ্চ একটু আগেই ছেড়ে গেছে। লঞ্চের জন্য ওয়েট না করে সময় মতো চলে আসলাম ভোলা বেদুরিয়া লঞ্চঘাট। তাই তো আজকে লঞ্চ ছাড়া কিভাবে বরিশাল থেকে ভোলা আসলাম তা সকল কিছুই থাকছে আজকের এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে যাব বরিশাল থেকে নিজের জেলা শহর ভোলাতে। তবে আজকের জার্নিটা লঞ্চে হবে না, হবে অন্য পথে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি প্রথমে বরিশাল চাঁদমারি থেকে রওনা দিয়ে দিলাম লঞ্চঘাটের উদ্দেশ্যে। অটো দিয়েই চলে আসছি লঞ্চঘাট। অটো থেকে নেমে হাঁটা শুরু করলাম লঞ্চঘাটের ভিতরে যাওয়ার জন্য। তবে আমাকে প্রথমে ভিতরে ঢোকার জন্য কাটতে হবে টিকিট। আমি চলে আসছি টিকিট কাউন্টারে, আর এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট কাটবো। টাকা দেওয়ার সাথে সাথে টিকিট দিয়ে দিল হাতে, আর আমি ঢুকে পড়লাম ভিতরে ঢুকে এবার হাঁটতেছিলাম লঞ্চের কাছে যাওয়ার জন্য। চলে আসছি লঞ্চঘাট, আর এখানে এসেই শুনি কিছুক্ষণ আগে নাকি ভোলার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেছে। এখন আমাকে লঞ্চে যেতে হলে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, আর না হলে দেখতে হবে অন্য কোনো পথ। তাই আমি 1 ঘন্টা অপেক্ষা না করেই বিকল্প পথেই যাব। হাঁটতে হাঁটতে চলে আসছি গেটের বাহিরের দিকে। বরিশাল লঞ্চঘাটের পাশেই ট্রলার যাওয়ার জন্য কিছু জায়গা থাকে, তাই আমি হাঁটতে হাঁটতে চলে আসছি সেই ট্রলারের দিকে। এখানে আসলে দেখবেন অনেকগুলো ট্রলার আর মানুষেরও অনেক ভিড়। এখান থেকে প্রতি মিনিটে 4 থেকে 5টা করে বোট ছেড়ে যায় নদীর ওই পারে। তাহলে বুঝতেই পারছেন এখানে কতটা ভিড় থাকে। আমি এখন এই বোটগুলো দিয়ে যাব নদীর ওই পারে। উঠে পড়লাম বোটের উপর, আর তারপরে ছেড়ে দেয় বোট। এই বোটগুলো দিয়ে নদীর এক পাশ থেকে অন্য পাশে প্রতিজন নেয় 5 টাকা করে। এই 5 টাকা দিয়ে আপনি নদী পারও হতে পারবেন, আবার নদীর ভিউটাও দেখতে পারবেন। আমি এখন চলে আসছি চরকাউয়া খেওয়াঘাট। এই পারে আসার পরে বোটওয়ালা মামা এইরকম করে লোকজনের কাছ থেকে টাকা উঠায়। বোট থেকে নেমে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এই বাসগুলো দিয়ে যাব লাহারা। উঠে পড়লাম বাসের মধ্যে, আর কিছুক্ষণ পরে ছেড়ে দেয় বাস। এই বাসগুলো দিয়ে চরকাউয়া খেওয়াঘাট থেকে লাহারাট পর্যন্ত ভাড়া নেবে 35 টাকা। যাওয়ার পথে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজটাও দেখতে পেলাম। কলেজটা বাহির থেকে দেখতেও অনেক সুন্দর ছিল। কিছুক্ষণ বাসে থাকার পর আমার আসতে ছিল ঘুম। অল্প কিছুক্ষণ ঘুমানো শেষ করে চলে আসলাম লাহারা। আসার পরে একে একে সবাই নামতেছিল গাড়ি থেকে। সবার সাথে আমিও নেমে গেলাম বাস থেকে। এবার চলে যাচ্ছে লাহারাট লঞ্চঘাট। বরিশাল থেকে যে লঞ্চটা আমি একটুর জন্য মিস করেছিলাম, সেই লঞ্চটা এখন লাহারাট। তাড়াতাড়ি করে উঠে পড়লাম লঞ্চের উপর, আর এই লঞ্চ দিয়ে যাব হলো ভোলা বেদুরিয়া লঞ্চঘাট। আসলে আমাদের ভোলা জেলায় আসতে হলে আপনি একটু হলেও নদীপথে আসতে হবে, আর এই লঞ্চ দিয়ে নদীপথে আসতে গেলে নদীর আশেপাশে সকল সৌন্দর্যই দেখতে পারবেন। লাহারাট থেকে প্রায় 1 ঘন্টা লঞ্চ জার্নি করার পর চলে আসছি ভোলা বেদুরিয়া লঞ্চঘাট। এবার লঞ্চ থেকে নেমে যাব ভোলা বাস স্ট্যান্ড। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।